নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। নিউটাউনে বেলঘড়িয়ার বাসিন্দা বৃদ্ধ সুবোধ সরকারকে খুনের ঘটনায় অভিযুক্ত সৌম্যকান্তি জানাকে বেলঘড়িয়া ওল্ড নিমতা রোডে তার ভাড়া বাড়িতে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করল টেকনোসিটি থানার পুলিশ। প্রশাসন সূত্রে খবর, প্রথমে সুবোধ সরকারের অজান্তে তার ফোনের ইউপিআই থেকে 7 লক্ষ টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয় সৌম্যকান্তি জানা। এই বিষয়টি সুবোধ সরকার জানতে পেরে সৌম্যকান্তি জানাকে বারংবার তার টাকা ফেরত দেওয়ার জন্য বলতে থাকেন। যেদিন অর্থাৎ শনিবার নিউটাউনে পার্শ্ববর্তী এলাকা ধর্মতলা পাচুরিয়ার ছোট খালের পাশে একটি লাল রঙের সুটকেসের মধ্যে থেকে সুবোধ সরকারের মৃতদেহ পাওয়া যায়, ঠিক তার আগের দিন সুবোধ সরকার সৌম্যকান্তির বাড়িতে গিয়ে তাকে টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকে। সেই সময় সৌম্যকান্তি জানার সঙ্গে বৃদ্ধ সুবোধ সরকারের হাতাহাতি শুরু হয়। সেই সময় সুবোধ সরকারের মাথা কাঁচের আয়নায় লেগে রক্তক্ষরণ শুরু হলে এরপরেই সৌম্যকান্তি সুবোধ সরকারের মৃত্যু নিশ্চিত করে। দেহ লোপাটের চেষ্টায় মৃতদেহ ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিউটাউনে ফেলে দিয়ে আসে সৌম্যকান্তি। তবে এই খুনের ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। রাজা দে, সাবনাভিক নিউজ, বেলঘড়িয়া। সমস্ত খবরের আপডেট জানতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।